আমি জানি না ফুলগুলোর নাম কি। মোটামুটি 4টে এরকম বেরিয়েছিল, বেশিক্ষণ আর লাগবে না। হ্যাঁ, কি খবর সবার? এখন হচ্ছে মার্চ মাসের একদম প্রথম সপ্তাহ। তো আগের বছরের মতো এই বছরও গার্ডেনিং করবো, বাট এবার একটু বেশি করে করবো। এবার আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই করার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি হয়। আর এছাড়াও অনেক সবজি করছি, তোমাদের আস্তে আস্তে দেখাবো। সেটা দেখাতে মনে নেই, আগের দিন মাটি কাটা শুরু করেছি। এর সাথে তোমার অনেক বীজও নিয়ে এসেছি। এটা হচ্ছে আগের বছরের 3টে, বাদ বাকি এই বছরের সব নতুন। আর গার্ডেনের কাজটা একটু অনেকটা এগিয়ে গেছে, সেগুলো দেখানো হয়নি, আজকে দেখাবো সবই। তো এই পটগুলো কেনা হয়েছে নতুন, পেঁয়াজের বীজ আনা হয়েছে, আরও কিছু ইকুইপমেন্টস টুকটাক কেনা হয়েছে। সো এইগুলো, তারপরে 3 বস্তা এই সবজির জন্য মাটি কেনা হয়েছে। তো মোটামুটি এই চলছে। আমার পড়েছে পাখিরা এই বাড়িটার একদম চালের এখানে থাকে, এই বাড়িটার এখানে বাসা করে ওরা প্রত্যেক বছর, আমাদের এই দিকটাতেও করে। আর এই যে বাগানের মালিক খেলছিল, আবার শুনে চলে এসছে। তো আস্তে আস্তে সব গাছ আবার উঠছে। এরকম আগের বছরে পুদিনা পাতাগুলো সেগুলো উঠছে, এগুলো পুদিনা। আর এটা তো ল্যাভেন্ডার, গাছটা শুকিয়ে গেছে কিন্তু আবার হবে। আর একদম বছরের শুরুতেই সুন্দর ফুল হয়েছে, আমি জানি না ফুলগুলোর নাম কি, তবে বেশ সুন্দর দেখতে। গোলাপ গাছে পাতা, এটা আর একটা হার্বস, ওই পাস্তাতে দেয়। তারপরে তোমার আস্তে আস্তে জানি না, এগুলো সবই ফুল গাছ, সব আসছে, এগুলো সব আস্তে আস্তে আসছে। আর আপডেট, আপেল গাছের ডাল ছাঁটা হয়েছে, কারণ প্রত্যেক বছরই ডাল ছাঁটতে হয় আপেল গাছের, না হলে ভালো ফল আসে না। তো ডাল ছাঁটাও কমপ্লিট, যাতে পোকা টোকাও না আসে, পিঁপড়ে পোকা না আসে, তার জন্য এইগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। এরকম আঠালো, যাতে পিঁপড়ে উঠতে গিয়ে এখানে আটকে যায়। মানে এখানে সবাই করে, দেখো পাশের বাড়িতে ওরাও করেছে। আমি এই গাছটাতে আর চেরি গাছটাতেও করে দিয়েছি। আর একজনের দিকে পটি করছে। আগের দিন যে গাছগুলো বসিয়েছি, মানে যে গাছের চারা করতে দিয়েছি বীজ থেকে, সেগুলো ঘরের মধ্যেই রয়েছে, কারণ এখনও টেম্পারেচার অতটা নামেনি, এখনও ঠান্ডা আছে, বেশ মাসখানিক মতো এখনও থাকবে। তো আগে থেকে গাছের চারা বসাতে, সেগুলো ওপরে রেখেছি ঘরের মধ্যেই। আর বাদ বাকি আজকে আরও কিছু চারা বীজ থেকে চারা করার জন্য দেব, তো সেগুলো করার জন্য নিচে এসেছি। আর মাটিও একটুখানি কোপাতে হবে, সো এইটাই। আর পেছনে দেখো আর একজন ওই ডালগুলোরে চিবিয়ে ভাঙে প্রত্যেক দিন। বছরে যারা ভিডিও দেখেছে তারা তো জানোই, এই আমাদের ব্লুবেরি, রাসবেরি গাছ, ব্লুবেরিতে আস্তে আস্তে পাতা আসতে শুরু হয়েছে। এই দেখো পাতা আসছে, এগুলো রাসবেরিতেও পাতা আসতে শুরু হয়েছে, এই যে পাতা আসছে। ফার্স্ট থিং ফার্স্ট, আগে যে নতুন জিনিসপত্রগুলোকে নিয়ে এসেছি সেগুলোকে আনবক্সিং করি। এই ছোটোগুলো নিয়ে এসেছি তোমার ওই যে বীজ থেকে যখন গাছগুলো বড় হয়, একটু ছোটো ছোটো হয়, সেগুলোকে হাত দিয়ে তুলতে গেলে না ভেঙে যায়। আর আমি তো নতুন বাগানি, তো আমি না জানি না, তো সেই জন্য এই ছোটোগুলো নিয়ে এসেছি, যাতে একদম খুব সুন্দরভাবে তুলতে পারি। এইটা আর গাছের ওই ডাল ঠাল কাটার জন্য এইটাও নেওয়া হয়েছে। সো আজকে এগুলোর হবে আনবক্সিং। আমার এত ধৈর্য শক্তি নেই, আস্তে আস্তে খোলার, একেবারে ছিঁড়ে মুড়ে খুলছি। খুলতে কি করে, এইভাবে খোলে। বাহ, দাঁড়াও, এখানে ক্রিসমাস ট্রিটা রয়েছে, দেখাচ্ছি কেটে। ওয়াও, নাইস। ধারটা তো বেশ দারুণই, লক করে দিই, নাহলে আর একজন যে আছে এসে কোনদিন টেনে নিয়ে দৌড় মারবে। এগুলো নেওয়ার কোনো প্ল্যান ছিল না, নেওয়া হয়েছে কারণ আমাদের এখানে একটা দোকান, মানে ওই সুপার মার্কেট ছিল, ওটা উঠে যাচ্ছে, উঠে গিয়ে নতুন সুপার মার্কেট আসছে। তো ওদের ওখানে প্রচুর জিনিসপত্র, অনেক বড় সুপার মার্কেট। সো ওরা না সব কিছু অফারে দিয়ে দিচ্ছে। দেখো এইটা যেমন কত, এটার অরিজিনাল দাম প্রায় 400 টাকা, কিন্তু এটা আমি নিয়েছি তোমার 120 টাকায় এরকম। তো এই জিনিসগুলো, কিছু দড়ি, কারণ টমেটো গাছগুলো যখন বাড়বে সেগুলোকে দড়ি দিয়ে বাঁধতে হবে। তারপরে এই তার মতো এগুলো সবই নিয়ে আসা হয়েছে। তার সাথে এই ধরনের টমেটো আনা হয়েছে, টমেটোর বীজ আনা হয়েছে। সো এই টমেটোগুলো এইরকম বড় বড় হয়, বেশ দারুণ লাগে। আপডেট জানতে বাগানের মালিক এসছে। এই অস্কার, গো। অস্কার বাধ্য, এমনি বললে কথা শোনে, আবার মাঝে মাঝে মাথাটা পাগল হয়ে যায় যখন, তখন কামড়াকামড়ি করে আমাদের সাথে।
খাতেই তো ভুলে গেছি, এই বড় বড় পটগুলো এনেছি, এর মধ্যে আমি আলু করার চেষ্টা করব। এবার আলু, আদা, রসুন, পেঁয়াজটা এখানে করার চেষ্টা করব, কারণ মাটিতে করলে না এখানে প্রচুর ইঁদুর, খরগোশ আছে, বুনো খরগোশ, ওরে নিয়ে দৌড় মারবে। আর আমি জানি না কীভাবে করতেও হয় মাটিতে, কারণ মাটি এখানে এতটাও নরম না যে পুরো একদম খুচরে চলে আসবে। তো আলুর জন্য তো অনেকটা কোপাতে হয়, সেটা করার সময় বা ক্ষমতা আমার দুটোই নেই। তো ওটা হয়তো আমি পারবো না করতে, সেই জন্য ভেবেছি এইগুলোতে করব। এই যে এগুলো বেশ বড় বড় আর চওড়া, বেশ মিষ্টি, এত সুন্দর, বেশ হালকা হালকা ঠান্ডা, আজকে 12 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, বেশ মিষ্টি রোদ, হ্যাঁ গায়ে লাগছে, বেশ ভালো লাগছে। উইন্টারে তো সেরকম রোদ পাওয়া যায় না, অনেক সময় উইন্টার ডিপ্রেশন, তারপরে নানান ধরনের প্রবলেম হয় শারীরিক, মানসিক, বিশেষ করে মানসিক প্রবলেম খুব হয়, খুব মন খারাপ লাগে, যেটা উইন্টার ডিপ্রেশনই বলে। তো সেইগুলোর পরে যখন হঠাৎ করে এই সামার আসতে শুরু করে, স্প্রিং, বিশেষ করে স্প্রিং আসতে শুরু করে, এরকম পাখি ডাকছে চিচি করে, তারপরে এরকম ফুল ফুটছে, দারুণ লাগে। এটা কোনা দিয়ে কাটলাম এই মাটির বস্তাগুলো, তারপরে এই টবের মধ্যে ভরতে হবে। এই টবগুলোতে ভরবো প্রথমেই। রাসবেরি গাছ উঠেছে, ওই গাছগুলো, ছোটো ছোটো গাছগুলো এর মধ্যে পুঁতবো, একটা কি দুটো। এই ছোট্ট গাছটাকে তুলে নিয়ে ওই পটটাতে বসিয়ে দেবো। আজকে রবিবার, এই কোথাও আবার আমরা বাইরে যাব না, কালকে হাইকিংয়ে গেছিলাম, তো আজকে সারাদিন বাড়িতে গার্ডেনিং, শুধু চিল ডে। আর আমি গার্ডেনিং করতে মারাত্মক ভালোবাসি, মানে একটু জল ছিটিয়ে দেবো বাস। আর এই দিকে লোকের বাড়ি থেকে ল্যাভেন্ডারের ডাল ছিঁড়ে এনে এই করছে, জানো না, এই আমাদের যেরকম এখানে যেমন ল্যাভেন্ডার গাছ, পাশের বাড়ির নেবারদেরও ওরকম গাছ, ওদের ওখান থেকে ছিঁড়ে এনে এই দৌড়াদৌড়ি করছে এটাকে নিয়ে, এত বদমাশ হচ্ছে দিন দিন। এই থেকে আমি পটিংটা করে এখানটা রাখলাম আপাতত একটুখানি, একবার ডিরেক্ট রোদে দিচ্ছি না এখন। অস্কারের মালিকও ঘর থেকে সব গাছগুলোকে, যেগুলো আমাদের ঘরে থাকে ইনডোর প্লান্ট, সেগুলোকে নিয়ে আসছে, ওইগুলোরও মাটি ঠাটি এখন চেঞ্জ করা হবে। আমাদের অস্কার শাওয়ারের জল, তারপরে স্প্রে দিলে খুব খুশি, এগুলো আবার জলগুলো খায়ও না, ওখান থেকে না, এখানে দিচ্ছি না, খুব খুশি। কমেন্ট করে আমাকে জানিও যে কাদের কুকুর এরকম করে তাদের সাথে। আলুর বীজগুলো পুঁতে দিয়েছি, আর ঘরে আমার দুটো পেঁয়াজ খাওয়া হয়নি, পেঁয়াজ আর এই রসুনের কল বেরিয়েছিল, দেখি এটা হয় কিনা, মনে হয় না হবে, দেখা যাক। আর এটা হচ্ছে তোমার পেঁয়াজের একটা গাছ উঠেছে, তাই পুঁতে দেবো, এটা হয়ে যাবে। আর এদিকে মোটামুটি আমার মাটিগুলো পটে ভরা হয়ে গেছে, আর এদিকে দুটো গাছ রিপোর্টিং হয়ে গেছে, এইগুলো হচ্ছে, আর একটা হচ্ছে। আর এদিকে লম্বা টবগুলোতে আলু 6টা-7টা গাছ পুঁতে দিলাম, দেখা যাক কি হয়। সো এবার হচ্ছে তোমার করবো পেঁয়াজ পুঁতবো, পেঁয়াজ অনেক আছে, এতগুলো লাগবে না, ছোট্ট ছোট্ট দেখো কিরকম পেঁয়াজের বীজ। এখানে আমরা ওই স্নেক প্ল্যান্টটা রিপোর্ট করলাম, এদিকে কেটে কেটে দুটো ছোটো ছোটো বানালাম। আর তারপরে হঠাৎ করে দেখি এতক্ষণ বজ্জাতি করছিল, এখন দেখি এসে এই ফুল গাছের পাশে ঘুমিয়ে পড়েছে, সারাদিন বজ্জাতি করে দেখেও মায়া লাগে, দেখো বেশ ঘুমিয়ে পড়েছে আহারে। এইখানটায় আলু বসালাম বস্তায়, এবার দেখা যাক কিরকম হয়, কারণ বস্তায় আমি দেখেছি প্রচুর ভালো আলু হয়, আলু ফলন। আর এদিকে অ্যাভোকাডো দেখানোর জন্য জাস্ট একটু উঁচু রাখা, অ্যাভোকাডো সিড বসানো হলো, দুটো না তিনটে সরি। তারপরে তোমার এদিকে রসুন বসাবো, মোটামুটি 4টে এরকম বেরিয়েছিল, তো কেটে ছোটোটাকে আর মিডিয়ামটাকে এইখানটা বসালাম, আর এই দুটো এরকম এখানে থাকলো, রিপোর্টিং করা হলো এই দুটো, এইগুলোরও করা হলো, মাটি চেঞ্জ করা হলো। তারপরে এদিকে তোমার এদিকে আলু বসিয়ে দিলাম, আবার পরে মাটি দেবো একটু গাছ বড় হলে। পেঁয়াজ বসিয়ে দিলাম সেম, আর একটু মাটি দেবো পরে। তো মোটামুটি আজকের জন্য এইটুখানি। কাজ করে এসে একটু পাউরুটি খাচ্ছি, মিষ্টি পাউরুটি এখানকার, এগুলো একই দেখতে, নর্মাল পাউরুটি পাওয়া যায়, বাট এটা মিষ্টি পাউরুটি, সেটা খাচ্ছি। এটা খাওয়ার পরে তোমার যাবো ময়লা ফেলতে। রাতের খাবার আমরা 6টা-7টার মধ্যে খেয়ে নিই। তো রাতের খাবারের জন্য আজকে আলুর দম, একটু পরোটা করবো। আলুর দমের আলু কেটে, ছোট ছোট আলুগুলো হাফ করে কেটে
এই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। রবিবার একটু পরোটা খেতে ইচ্ছা করলো, তো তাই রবিবার একটু পরোটা আর আলুর দম। এদিকে আমার আলুর দমটা হয়ে এসছে, প্রায় বেশিক্ষণ আর লাগবে না। আর খুব দৌড়াদৌড়ি করেছে বাইরে, সেই জন্য এখানটা এসে ঘুটিয়েছে, এগুলো ঘুটিয়ে তারপরে ঘুমিয়েছে। বাইরেও একটু ঘুমাচ্ছিল, তারপর ঘরে এসে আবার দৌড়াদৌড়ি করছিল, আবার এখন ঘুমিয়ে পড়েছে। মায়াও লাগে দেখলে মাঝে মাঝে। উঠে গেছো? আচ্ছা ঘুমা ঘুমা ঘুমা। স্ক্র্যাচি স্ক্র্যাচি লাগবে, স্ক্র্যাচি দেখলেই এখন শুধু চুলকে দিতে হবে। একটা বাড়িতে কুকুর বিড়াল থাকলে যে কি শান্তি, সত্যি। পরোটাটাও হয়ে গেল, এবার শুধু খেয়ে নেবো।